नमस्कार बंधुरा आज के चले एसेছি আর একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি চিকেন স্টু। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি আর শীতকালীন কিছু সবজি নিয়েছি। এই সমস্ত উপকরণ দিয়ে আজকে চিকেন স্টুটা তৈরি করব। উপকরণগুলো দেখে নিন। দেখুন এখানে আমি গাজর নিয়েছি, আদা, রসুন, বিনস আর নিয়েছি ক্যাপসিকাম, পেঁপে, টমেটো, আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে। এই শীতের সমস্ত সবজি দিয়ে আজকে চিকেন স্টুটা তৈরি করব। এখানে বাটিতে 500 গ্রাম মতো চিকেন আছে, দুটো লেগ পিস আছে। খুবই কম সময়ে খুবই সোজা পদ্ধতিতে আজকে আপনাদের দেখাবো। সবজিগুলো সমস্ত আমি এরকম ভাবে কেটেছি। আপনারা সাইজটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। আর এখানে আলুটা এরকম ভাবে কেটে জল দিয়ে ধুয়ে সব সমস্ত সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি। এখানে সব আদা রসুন রেখেছি আর এখানে কিছু গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ গোটা, এই সমস্ত শুকনো মশলা গরম মশলাগুলো রাখলাম। এবার আমি গ্যাসের ওভেনটা অন করে একটা কুকার দিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমি প্রেসার কুকারে করব। 2 চামচ তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবার আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা ফোড়ন দিয়ে এখানে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এলাচগুলো মাঝখান থেকে ফাটিয়ে দিচ্ছি। 3টে ছোট এলাচ দিলাম আর 2 টুকরো দারুচিনি, 8 থেকে 10টা গোলমরিচ আর 4-5টা লবঙ্গ ভেজে নেওয়ার পরে এবার আমি 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম আর 1 চামচ আদা কুচি। এবার একটু ভালো করে হালকা ভাবে আমি ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো। এবার যেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, আলু, গাজর, পেঁপে, বিনস, এগুলো আগে দিয়ে দেবো আর ক্যাপসিকামটা একটু পরে দেবো। এই সমস্ত সবজিগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হালকা ভাবে আর কি ফ্রাই করব, খুব বেশি ভাজবো না। স্টু করতে গেলে কিন্তু সবজি বেশি ভাজতে হয় না। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা এরকম ভাবে কেটেছি আমি। আপনারা আপনাদের সাইজ মতো কাটতে পারেন। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিচ্ছি। এবার 2 মিনিট পরে আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম যেহেতু নরম তাই একটু পরে দিলাম। এবার সবকিছু নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো ছিল। টমেটোটা দেওয়ার পরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটা কুকারে তৈরি করছি, আপনারা এটা কড়াইও করতে পারেন, তবে কড়াই করলে একটু বেশি টাইম লাগে আর প্রেসার কুকারে করলে খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গোলমরিচ দিয়ে দিলাম। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন মেশানোর পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী রাখতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। ওই বাটির 2.5 বাটির মতো জল আমি এখানে দেব। যেহেতু এটা আমি চিকেন স্টু করছি, স্টু একটু ঝোল ঝোল হয়, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু এরকম ভাবে একটু ডুবো পরিমাণ অনুযায়ী রাখবো কুকারের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে। আমি কুকারটা লাগিয়ে প্রেসারে সিটি দিই। 4টি সিটি এখানে আমি দিয়েছি। পরপর 4টে সিটি দিয়ে নিয়ে আমি গ্যাসের ওভেনটা কিন্তু অফ করে দেব। তারপরে যখন কুকার থেকে স্টিমটা বেরিয়ে যাবে তখন আমি কুকারের ঢাকনাটা খুলব। দেখুন আমি স্টিমটা বার করে নিয়েছি। এবার কুকারের ঢাকনাটা কিন্তু খুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবজি এবং চিকেন। এবার আমি নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করেই রেখেছি আর কিন্তু অন করব না। এবার আমি বাটার দিয়ে দিব। এখানে আমুলের বাটার নিয়েছি, 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে গলিয়ে নেব, যেহেতু এটা গরমই আছে বাটারটা দিয়ে এই গরমের মধ্যে গলে যাবে। এবার আমি কুকার থেকে একটা পাত্রে তুলে নেব, সার্ভ করে নিচ্ছি। আজকে এই সবজি দিয়ে চিকেন স্টু রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই তেজপাতাগুলো এবার আমি চিকেন স্টু থেকে তুলে দেব। এবার বাটিতে আমি কুকার থেকে ঢেলে নিচ্ছি। দেখুন আমার সবজি দিয়ে চিকেন স্টু রেডি হয়ে গেছে। ভালো লাগলে কিন্তু লাইক করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন।
পুষ্টিকর স্বাস্থ্যকর একটা ডায়েটিক প্ল্যানের মধ্যে আপনারা রাখতে পারেন। খুবই হেলদি একটি রেসিপি আপনাদেরকে দেখালাম। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।